আমরা কোথায় আসলাম? মাইক্রোসফট ওয়ার্ডে। যখন আমি সার্চ বারে হচ্ছে কি লিখতেছি মাইক্রোসফট ওয়ার্ড, এটা নিয়ে কিন্তু গত ক্লাসে আমরা ক্লাস করেছিলাম মাইক্রোসফট কি নিয়ে, ওয়ার্ড নিয়ে, এবং ওয়ার্ডের হোম ট্যাব নিয়ে কাজ করেছিলাম। কি ট্যাব? হোম ট্যাব নিয়ে। এখন আজকে আমরা কি করলাম, এই ওয়ার্ডের এই ফিচারে আসার পরে নিউতে দিলাম। কোথায় গেলাম? নিউতে। নিউতে যাওয়ার পরে কোথায় গেলাম? ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলাম, এখানে কিন্তু আমি দেখতেছি পুরা আমার এটা একটা পেজ। এটার নাম কি বলেন তো? এই যে যেটা দেখা যাচ্ছে এটার নাম কি? ব্ল্যাঙ্ক পেজ। মানে এখানে কি কিছু লেখা আছে? না, লেখা নেই। এখন আমরা যদি লেখালেখি করি তাহলে এখানে দেখা যাবে, তাই না? এখন বলেন তো এইখানে আমার পেজের সংখ্যা কয়টা? কেউ কি বলতে পারি? পেজের সংখ্যা একটা। এখন আমি কিভাবে বুঝবো এখানে একটা পেজ আছে? এই জায়গায় দেখেন লেখা আছে পেজ 1 of 1, তার মানে পেজ কয়টা? একটা। এখানে কয়টা পেজ আছে? একটা। এখন ধরেন আপনি কোনো কিছু লিখে যদি ইন্টারে চাপ দেন তাহলে কি হবে? এখানে নতুন আরেকটা পেজ কি তৈরি হবে। আমরা কিছু লেখার পরে যখন কি করি, এন্টার চাপ দিই বা এই পেজটা পুরোটা লেখা হয়ে যাবে, তখন এন্টারে চাপ দিলে কি আরেকটা পেজ এখানে অ্যাড হবে। ঠিক আছে? এখন যদি আপনার একটা দরকার হয় আপনি একটা নেবেন, কারো ধরেন একটা অনেক বড় সে কিছু লিখতে যাচ্ছে, হ্যাঁ রচনা লিখতে যাচ্ছে, তাহলে একটা পেজে না হলে সে যখন ওইটুক লেখা শেষ হয়ে যাবে, একটা পেজ ফিল আপ হয়ে যাবে, সে এন্টার চাপ দিলে কি অলরেডি আরেকটা পেজ তৈরি হবে। একটু কি বুঝতে পেরেছি? আচ্ছা, গত ক্লাসে আমরা কিন্তু এই যে হোম যে ট্যাবটা আছে, হোম ট্যাবের প্রত্যেকটা সেকশন কি করেছিলাম, একটা একটা করে দেখেছিলাম। একটু কি মনে আছে নাকি মনে নাই? আচ্ছা, এইটুক যদি মনে থাকে। এখন দেখেন আমরা যখন এই জায়গার মধ্যে কোনো কিছু এসে লিখতেছি, আমি যেমন লিখি যে কি লিখেছি এখানে, আই লাভ বাংলাদেশ, তাই না? মানে কি আমি বাংলাদেশকে কি করি, ভালোবাসি। এটা ইংলিশে লিখলাম এই জায়গার মধ্যে। লেখার পরে আমরা যদি আমাদের এই যে হোম ট্যাবের মধ্যে এসে এখানে কি ক্লিপবোর্ডে আসি, এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে ক্লিপবোর্ডের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই যে পেস্ট করতে পারবো আমরা এখানে। হ্যাঁ, এই জায়গার মধ্যে এই লেখাটাকে যখন আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট কিন্তু আমরা কি দ্বারা করতে পারি, শর্টকাট বিভিন্ন কি আছে আমার কিবোর্ডে। আমার কিবোর্ডে যদি আমি মাউস পয়েন্টটা এখানে রেখে হ্যাঁ কন্ট্রোল এ দেই, তাহলে এটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে কি দিব, কন্ট্রোল এ। কন্ট্রোল এ দাও মানে কি হয়, এটা সিলেক্ট হওয়া। এখন কন্ট্রোলের উপরে কন্ট্রোল চেপে ধরে সাথে আবার এ দিবেন, একসাথে দুইটা এ। যখন এটা দিব তখন এটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেক্ট হলো, আপনি চাচ্ছেন এটাকে কি করতে, কপি করতে। কি করতে, কপি করতে। কপি করা মানে কি, নকল করা। কপি করা মানে হচ্ছে যে এই সেম জিনিসটাই আমি কি নিতে চাচ্ছি। তাহলে এই কপি করতে গেলে আমি, এটা তো সিলেক্ট আছে তাই না, তাহলে দিব কন্ট্রোল সি। কন্ট্রোল সি মানে কি, কপি করা। কন্ট্রোল সি মানে কি, কপি। তাহলে আমাদের কিবোর্ডের কন্ট্রোলের উপর যদি চেপে সাথে সাথে সি প্রেস করি, তাহলে সেটা কি হয়ে যাবে, লেখাটা কপি হয়ে যাবে। ঠিক আছে? এখন কপি করলেন, কি করলেন, কপি করা হলো। এটাকে আমরা কি করেছি, এই যে কন্ট্রোল সি তে দিলাম, এটাকে এই যে সিলেক্ট করে কন্ট্রোল কি দিলাম, সি তে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে কপি হয়ে গেল। পেস্ট করব কিভাবে, পেস্ট করব হচ্ছে গিয়ে কি কন্ট্রোল ভি তে। এখানে আমি এন্টার দিয়ে যে কন্ট্রোল ভি তে যদি দেই তাহলে কি হয়ে যাবে বলেন তো, এটা পেস্ট হয়ে যাবে। দেখছেন, কন্ট্রোল কি দিয়েছি, ভি। আমি আমার কিবোর্ডের কিসে দিয়েছি, কন্ট্রোল ভি তে দিয়েছি। এই লেখাটা আবার নিচে চলে আসছে। আবার নিচে এরকম দেখাচ্ছে না, এই যে আমার কার্সরটা এখন এখানে আছে না, আপনি আবার যদি প্রেস করেন কন্ট্রোল কি ভি, এই যে আবার এটা কি হচ্ছে, এখানে চলে আসতেছে। আবার আপনি প্রেস করেন কন্ট্রোল ভি, এই যে এটা কি হবে, পেস্ট হবে। আবার এইটা কিন্তু আমি কিবোর্ডের মাধ্যমে দেখাচ্ছি। কিসের মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে। আমরা চাইলে কিন্তু এটা আমাদের মাউস পয়েন্টার থেকেও করতে পারি। কি থেকে করতে পারি, মাউস পয়েন্টার থেকেও করতে পারি। আর ম্যাম যেটা বললাম একটু আগে, সেইটা কিসের কথা বলেছি বলেন তো, ওইটা বলেছিলাম কিবোর্ড থেকে। তার মানে আমি কাজটা একটা কিবোর্ড থেকেও করতে পারবো, আবার হচ্ছে আমরা মাউসের মাধ্যমে করতে পারবো। ধরেন মাউসেরটা করার জন্য আমরা এই যে এটাকে পুরো, এই যে আমাদের যে মাউস আছে, এই মাউসের কার্সরটা এই যে এখানে রাখলাম, এই যে এইচ এর পরে দেখা যাচ্ছে, বড় করব। আচ্ছা, বড় করবেন কিভাবে বলেন, এই যে এটা আমি বড় করতে চাই। আপনারা এটা সাইজটা আমি একটু বাড়ায় দিই, যে এটা এখন দেখা যাচ্ছে বড় বড় দেখা যাচ্ছে এখন।
আচ্ছা, এখন ধরেন এই যে এই আই লাভ, এটাকে আমরা কিন্তু বলেছিলাম সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ দিয়ে কি করব, সিলেক্ট করব, তাই তো? এখন আমি মাউসের সাহায্যে কিভাবে করব, মাউসের পয়েন্টারটা কিন্তু এইচ এর পরে আছে, দেখতেছেন? আচ্ছা, এইখানে আমি কি করব, আমার মাউসের যে লেফট বাটন আছে এইটাকে চেপে ধরে বাম পাশ থেকে এই যে এরকম করে নিয়ে আসলাম। হ্যাঁ, টেনে নিয়ে আসলাম, তার মানে একটু কি হয়ে গেল, কপি হয়ে। এখন কপি করবেন না, কপি করার জন্য কি করবেন, এটা কিন্তু সিলেক্ট হলো, এটা কি হয়েছে, সিলেক্ট হয়েছে। এখন মাউস দিয়ে আমি এটাকে কি চাচ্ছি, কপি করার জন্য, তাহলে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। কি ক্লিক করব, রাইট বাটন। যখন ক্লিক করেছি এটাকে সিলেক্ট করার পরে তখন একটা অপশন আসতেছে, কি নিচে বলেন তো, একটা আছে কাট, এরপরে কপি, কপি করলেন, বুঝছে? এখন আপনি এটাকে ছেড়ে দেন, দিয়ে এই যে এই জায়গায় এখন কিন্তু নিচের লাইনে চলে আসছে। এখন আপনি আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এই দেখেন এখানে নিচে আসতেছে। এখন কাট কপির কোনো অপশন আছে, কাট বা কপির কোনো অপশন, এটা কিন্তু ব্লার হয়ে আছে, তার মানে এটা এখন কাজ করবে না। এখন কি করবেন, পেস্ট, এই যে পেস্টে যে এই যে এ দেখা যাচ্ছে, এ দেন, দেখেন এটা যে পেস্ট হয়ে গেছে, নিচে আসছে। তাহলে মাউস দিয়ে করা যাবে। উপরের গুলো কি করেছিলাম, কিবোর্ড থেকে, আর নিচেরটা কোন জায়গা থেকে করতেছি, মাউস দিয়ে। আপনি আবার ধরেন এটাকে কপি করেন, কপি করবো কিভাবে, এটাকে আপনি বাম পাশ থেকেই যে এটাকে সিলেক্ট করতে হবে, বিষয়টা এরকম না। আমরা চাইলে এই যে সামনে থেকেও কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো, মাউস পয়েন্টার ধরে। ধরার পরে এটাকে কি করলাম, রাইট বাটন ক্লিক করে কপি। এখন ছেড়ে দিলাম এটাকে, দিয়ে এন্টার দেন। এন্টার দেওয়া মানে নিচের লাইনে যদি যেতে চাই, এক লাইন থেকে অপর লাইনে যেতে চাইলে নিচের দিকে আমরা কি করব, এন্টার চাপবো, ঠিক আছে? এখন দিয়ে স্ক্রল করে, হ্যাঁ নিচে যেতে পারবেন, এই যে যান, সমস্যা নেই, তো স্ক্রল করেও যেতে পারবেন, ঠিক আছে? এখন এটাকে কি করলাম, এই যে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট অপশনে দিলাম, দেখেন এটা আবার চলে আসছে। আবার এন্টার দিলাম, দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে পেস্টে দিলাম, এগুলা কি হচ্ছে, পেস্ট হচ্ছে। পেস্ট হচ্ছে। তাহলে কপি আর পেস্ট, সিলেক্ট, এটা সম্পর্কে কারো কোনো সমস্যা আছে? কাট এখন আছে কাট, কি বলেন তো, কাট। কাট করবো কিভাবে, কাট করা মানে হচ্ছে আমার এই যে দেখেন এখানে একটা কি আছে, আই লাভ বাংলাদেশ, এটা লিখেছিলাম না উপরে, এটা লিখেছিলাম তো, তাই তো? এখন এই লেখাটাকে আমি চাচ্ছি এইখানে না রেখে আমি এই যে ছোট করে যে আই লাভ বাংলাদেশ লিখেছি না, এই নিচে এখানে নিয়ে আসতে। মানে এই আই লাভ বাংলাদেশ এখানে থাকবে না, উপরে থাকবে না, এটা কোথায় থাকবে, নিচে থাকবে। এরকম অনেক সময় হয় না, আমি এটাকে ইরেজ করে এই জায়গা থেকে নিচে নিয়ে আসতে চাই, তখন আমরা করব কাট। কি করব, কাট। অর্থাৎ কোন একটা, এটা শুধুমাত্র এই ওয়ার্ডের ক্ষেত্রে না, আপনি কোন একটা ফাইল বা ফোল্ডার, হ্যাঁ, আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যখন নিতে চান, স্থানান্তর করতে চান, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, কাট ব্যবহার করি। কি করি, কাট ব্যবহার করি। তাহলে কাটের কাজটা কি, কোন একটা ফাইল ফোল্ডারকে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করা, স্থানান্তর করা। এটা কোনো একটা টেক্সটের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমরা সবার প্রথম কি করব, এটাকে কন্ট্রোল এ দিয়ে কি করব, সিলেক্ট করলাম। এটা পুরাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলে কি হবে, পুরাটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি শুধুমাত্র স্পেসিফিক এইটাকেই সিলেক্ট করতে চাই, তাহলে আমি মাউসের পয়েন্টার দিয়ে এটাকে কি করে নিলাম, সিলেক্ট করলাম। এখন যদি আমি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দেই, কি দেই, কন্ট্রোল এক্স, তাহলে এটা কাট হয়ে আছে। এখন কাট হয়ে গেছে, কাট হয়ে আপনি কোথায় রাখতে চাচ্ছেন, এই যে নিচে। এখন আপনি কি করেন, এটাকে পেস্ট করেন, এটা এখানে চলে আসছে। উপরেরটা আছে, উপরে কি, উপরে যে ছিল কিন্তু আই লাভ বাংলাদেশ, এটা কিন্তু ওইখানে এখন আর নাই, ওইটা কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। আপনারা খেয়াল করেছেন, এই যে আই লাভ বাংলাদেশ, এটা কিন্তু উপরে 4 বার ছিল, কয়বার ছিল, উপরের যেটা ছিল ওইটা কিন্তু এখন কোথায়, নিচে চলে আসছে। আপনারা কি বুঝতে পেরেছেন, শিহাব বুঝতেছেন? ধরেন আমি এইটাকে চাচ্ছি কাট করতে, এটাকে কি করব, কাট করব। এখন মাউসের সাহায্যে করি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলাম মাউসের, করেই যে এখানে কি দেখাচ্ছে, কাঁচির মতো দেখাচ্ছে, এটার নাম কি, কাট। এই যে কাট করেন, এটা এখন এখানে আছে, কি হয়ে গেছে, কাট হয়ে গেছে, মানে রিমুভ হয়ে গেছে। এখন এটা কিন্তু আপনার কাছে আছে, আপনি নিচে আসেন, এসে এন্টার দিয়ে এখন এখানে রাখতে চান, এখন এই যে এটাকে পেস্ট করেন, এই যে এখানে চলে আসছে। একটু কি বুঝতে পেরেছি?
মাইমুনা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই কাট কপির যে বিষয়টা সেটা যদি আমি একটু আরেকটু স্পেসিফিক ভাবে দেখাই, ধরেন আমার এই জায়গার মধ্যে এই যে আমার কি এটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার না, এটা নিয়ে আলোচনা করেছিলাম না, এইখান থেকে আমি চাচ্ছি কোনো একটা কিছুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিব, এক জায়গা থেকে আরেক জায়গায় নিব। এই যে দেখেন, এই যে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি আমরা, দেখা যায় এখানে একটা ফাইল আছে, হ্যাঁ, ডাউনলোডের মধ্যে। এইটাকে আমরা কাট করতে চাই, কি করতে চাই? কাট করতে চাই। তাহলে এটাকে কি করলাম? সিলেক্ট করলাম। এটাকে কি করলাম? সিলেক্ট করলাম। এটাকে এই যে আপনি মাউস দিয়ে এরকম ধরে চাপ দিয়ে ধরে নিলেন, কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে আমরা কি করতে চাই? কাট। এটা যখন রাইট বাটন ক্লিক করতেছি মাউসে, তখন এখানে অপশন আসছে, দেখেন, কাট কপি। কপির কাজটা কি? এই জিনিসটা আপনি একটা অন্য জায়গায় রাখবেন, সেখানে যে ওইটা এই জিনিসটা এখানেও থাকবে, আবার কি সেম আরেক জায়গাতেও রাখতে পারবেন, আরেকটা ফোল্ডারে রাখতে পারবো। কপির কাজটা এটা, আপনার যেই জায়গা থেকে জিনিসটা নিচ্ছেন সেখানেও থাকবে, নতুন আরেকটা জায়গা যেখানে রাখবেন সেখানেও থাকবে। এটা হচ্ছে কপির কাজ। তাহলে কাটের কাজ কি? আমি যখন এটাকে সিলেক্ট করে এই যে কাট দিলাম, তখন এটা এই জায়গা থেকে অন্য জায়গায়, এখন আমি কোথায় রাখতে চাই? আমি এটাকে রাখতে চাচ্ছি ধরেন এই যে লোকাল ডিস্ক ডিতে বা লোকাল ডিস্ক ইতে, এখানে রাখতে চাচ্ছি। এখন এখানে আসার পরে আমি এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট দিলাম, এই ভিডিওটা এখানে চলে আসছে। ওটা কোথায় ছিল? আমি কিন্তু ডাউনলোডে ছিল। এখন দেখেন তো ওই ডাউনলোডে ভিডিওটা আছে? নাই। কিন্তু আপনি যদি এই যে লোকাল ডিস্ক ইতে আসেন, তাহলে কিন্তু কি এই যে ভিডিওটা আনটাইটেল ভিডিও, এটা কিন্তু এখানে আছে, এটা দেখতে পাবেন। আবার এখান থেকে আপনি চাচ্ছেন না ম্যাডাম আমি এটাকে আগের জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে এখান থেকে কোথায় যাব? কাট। কোথায় রাখতে চান? ডাউনলোডে। তাহলে খালি জায়গায় এসে প্রেস করে পেস্ট দেন, দেখেন এটা আবার এই যে আগের জায়গায় চলে আসছে। একটু কি বুঝতে পেরেছেন? এটা কিসের কাজ বলেন তো? কাটের কাজ। অর্থাৎ কাট করব কিভাবে, মানে একটা থেকে অন্য জায়গায় কিভাবে স্থানান্তর করব। এখন কপি কি? দেখেন এটাকে যদি আমি কি করি? সিলেক্ট করলাম, ঠিক আছে, করে এটাকে কি করলাম? কপি করলাম। এখন কপি করে আমি এই যে নিউ ভলিউম ইতে এটাতে রাখতে চাই, এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্টে দিলাম, এটা পেস্ট হয়ে গেল। কপির ক্ষেত্রে কি হচ্ছে? এইখানে এটা নতুন করে রইলো না, এই যে এই ভিডিওটা এখানে আছে না, আপনি যদি এটা আগে কোথায় ছিল? ডাউনলোডে ছিল, তো ডাউনলোডে যান, দেখবেন এখানেও আছে, আবার কি আছে? এইখানেও আছে। তাহলে কপির কাজটা হচ্ছে মূল যেই জায়গাটা সেখানেও থাকবে, আপনি অন্য যে কোনো জায়গায় রাখলে সেখানেও থাকবে। কিন্তু কাট করলে আপনি শুধুমাত্র যেই জায়গায় তাকে অ্যাক্সেস দিবেন বা যেই জায়গায় রাখতে চাইবেন সেখানেই থাকবে, আগের জায়গায় আর থাকবে না। একটু কি বুঝতে পেরেছেন? কাট কপি পেস্ট। আর কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা হচ্ছে জাস্ট বেসিক, আমরা কিভাবে কাট কপি পেস্ট, এটা হচ্ছে কি বেসিক একবারে ধারণা। এখন ধরেন আমাদের যদি কিবোর্ডের দিকে তাকাই, হ্যাঁ, তাহলে আমরা দেখব যে 1 2 3, এই যে এই কি আছে, একটা রো আছে না, 1 2 3 কিবোর্ডের মধ্যে, আপনারা কি দেখতে পাচ্ছেন? যদি 1 2 3 এই জায়গায় আমরা প্রেস করি, তাহলে কিন্তু এই যে এখানে 1 2 3 4 1 2 3 4 এরকম করে এগুলা কি আসতেছে। এটা কি বুঝতে পেরেছি? এখন এর 1 2 3 এর উপরে কিন্তু আপনার আরো কিছু কি আছে, জিনিস আছে, যেমন হচ্ছে @, তারপর হচ্ছে কি হ্যাশ, তারপর হচ্ছে কি আপনার পার্সেন্টেজ চিহ্ন, তারপর হচ্ছে কি পাওয়ার চিহ্ন, তারপর এন্ড, স্টার, ব্র্যাকেট, প্লাস, মাইনাস, এগুলো আছে না। এখন কথা হচ্ছে ম্যাম আমি তো 1 2 3 4, যখন আমি এইগুলাতে এই বাটনটাতে ক্লিক করতেছি 1 2 3 4 এগুলো সব চলে আসতেছে এখানে, কিন্তু আমি স্টার দিতে চাই, আমি কিভাবে দিব? আমি কি দিতে চাই? স্টার দিতে চাই। তাহলে কিভাবে দিব? স্টার দেওয়ার জন্য আমরা কি করব? মাউসের শিফটে ক্লিক করব। কোথায়? শিফটে, এই যে এখানে, সরি, কিবোর্ডের শিফটে ধরে আপনি এখন স্টার দিতে চাচ্ছেন, ওইখানে দেখবেন যে কিসের উপর স্টার আছে, আমরা এখানে দেখতেছি যে এইটার উপর স্টার। দেখেন এখন একসাথে শিফট ধরে যেটা আমি লিখতে চাই ওটার উপরে যদি ক্লিক করি, তাহলে কি হবে? ওটা চলে আসবে। এখন আমি লিখতে চাচ্ছি কি @ কি লিখতে চাচ্ছি? @ যদি লিখতে চাই, তাহলে শিফট ধরে কিসের উপরে দিব? এই 2 এর উপরে যদি প্রেস করি, এই যে @ চলে আসছে। মাইমুনা বুঝতেছেন? 1 2 3 হচ্ছে এটা নরমাল, এটা নরমাল লিখতে পাচ্ছি, কিন্তু এর উপরে যে যে সিম্বলগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করব? তাহলে শিফট ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা শিফট ধরে, ধরেন এখন আমি চাচ্ছি এন্ড লিখতে, তাহলে শিফট ধরে এই আমরা কিসের উপরে প্রেস করেছি? 7 এর উপরে, সাথে সাথে কি আসছে? এন্ড চলে আসছে। এগুলো কিন্তু শর্টকাট কি, হ্যাঁ, এগুলোকে কি বলা হয়? শর্টকাট কি। কিভাবে আমি সহজে লিখতে পারবো। এখন ধরেন
এই আমি এগুলো এইটুকে কোনো সমস্যা আছে সিম্বলগুলোতে? শিহাব সমস্যা আছে সিম্বলের ক্ষেত্রে? আচ্ছা যদি পার্সেন্টেজ দেই এখন বলেন তো স্যার পার্সেন্টেজ দিলে কি করব? আমরা শিফট আর পার্সেন্টের উপর ক্লিক করতে হবে। পার্সেন্ট কিসে কত নাম্বার আছে, মানে কোন সংখ্যার উপরে পার্সেন্ট আছে? 5। গুড, তাহলে শিফট 5 যদি প্রেস করি কি আসবে? পার্সেন্ট। মাইমুনা আপনি বলেন তো হ্যাশ হ্যাশ কোন জায়গা থেকে দিব? হ্যাশ হ্যাশ চিনেন? হ্যাশ মানে শিফটের সাথে আর কি প্রেস করতে হবে সাথে? 3। এই তো, তাহলে গুড। তাহলে শিফট আমরা 3 দিলাম, কি চলে আসছে? হ্যাশ চলে আসছে। এইটুকু কোনো সমস্যা আছে? আচ্ছা শিহাব সমস্যা আছে? এগুলো হয়তো অনেকে জানবেন অনেকে জানেন না, যেহেতু একবারে বেসিক আপনারা এগুলো আপনাদের জানা কি ম্যান্ডেটরি, জানতেই হবে। কিবোর্ডটাকে কি নিয়ে আসতে হবে? আয়ত্তে নিয়ে আসতে হবে। এখন দেখেন আমাদের এই জায়গার মধ্যে যখন আমরা এই কাজগুলো করতেছি, আমি একটা এই যে এখানে লিখলাম এফ, লিখলাম এফটা কি হাতের আছে? ছোট হাতের। এখন আপনি কি হাতের লিখতে চান? বড় হাতের লিখতে চান, কিভাবে লিখবেন? শিফট এফ দিবেন, কি হয়ে যাবে? বড় হাতের হবে। বুঝতে পেরেছি? যদি বড় হাতে কোনো অক্ষর লিখতে চাই তাহলে শিফট দিয়ে এই যে ডব্লিউ দিলাম, ডব্লিউ বড় হাতে। যদি শুধু ডব্লিউ লেখেন তাহলে কি হাতের আসতেছে? ছোট হাতের। ঠিক আছে? ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলো কিন্তু একেবারে বেসিকই। আপনারা যেহেতু ওয়ার্ডে কাজ করবেন, লেখালেখি করবেন, যখনই লিখতে যাবেন আপনার সম্পর্কে, যেমন অ্যাবাউট মাইসেলফ লিখতে গেলে অ্যাবাউট এর এটা বড় হাতের দিবেন। এখন আপনি তো শুরুতে বলবেন যে ম্যাডাম অ্যাবাউট এর কিভাবে বড় হাতের দিব? তাহলে শিফট দিয়ে যদি আমরা কি দেই এ প্রেস করি তাহলে এইটা কি হয়ে যাবে? বড় হাতের হবে। ঠিক আছে? এখন আরেকটা বাটন আছে হচ্ছে ক্যাপস লক। ক্যাপস লক মানে কি? যখন আপনি ক্যাপস লক দিবেন এখানে আপনি যা লিখবেন সব কি হাতের হচ্ছে? বড় হাতের হয়ে যাচ্ছে। দেখেন সব বড় হাতের হয়ে যাচ্ছে। আবার ক্যাপস লক দেন, এখন দেখেন তো সবগুলা কি হয়ে যাচ্ছে? ছোট হাতের হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ক্যাপস লক দিয়ে অটোমেটিক সব বড় হাতের হবে। অটোমেটিক বড় হাতেরও লিখতে পারবো, আবার ছোট হাতেরও লিখতে পারবো। এখন আপনি এই যে ক্যাপস লক দিয়ে এখন আমি কি লিখতেছি? এটা কি ছোট হাতের, এই যে মাত্র ছোট হাতে লিখেছি। এখন ক্যাপস লক দিয়ে আমি কি করতে পারবো? বড় হাতে। আবার আপনার দরকার নাই বড় হাতের লেখার, আপনি কি করেন মানে এফটা এখন এই যে ধরেন আমি হচ্ছে কি জে লিখবো, জেটা কি ছোট হাতের। আমি ম্যাঙ্গো লিখি, হ্যাঁ ম্যাঙ্গোটা আমার পছন্দ। এম এম আমি কি করেছি? শিফট দিয়ে এম দিয়েছি, তাই তো? এই যে শিফট দিয়ে এম দিলাম, বা এমটা এখন যখন আমি এমটা লিখতেছি আমি দেখতেছি এমটা এখন আমার কিসের? বড় হাতের না? এখন যদি ছোট হাতের করতে চাই তাহলে কি করবেন? এমটা তো বড় হাতের আছে, এম চাপ দিলাম, আবার এই যে বড় হাতেরই তো দেখাচ্ছে এখন। তাহলে ছোট হাতে কিভাবে করব? শিফট দিয়ে এম দিব। হ্যাঁ শিফট দিয়ে এম দিয়েও কি করা যাবে। এটা কি বুঝতে পেরেছি? আরেকটা বিষয় আছে, এখন সবগুলো এম বড় হাতে দেখানোর কারণ হচ্ছে আমরা ক্যাপস লক দেওয়াতে এটা কি ধরে নিচ্ছে? বড় হাতেরটা ধরে নিচ্ছে। আমরা যদি এখন ক্যাপস লকে আবার ক্লিক করি, ক্যাপস লকে এই যে ক্লিক করলাম, এখন দেখেন আবার এই যে লেখালেখি করতেছি এগুলো সব ছোট হাতে চলে আসে। মানে ক্যাপস লকটা যদি সিলেক্ট করা থাকে। ক্লাস শেষ হয়ে গেছে? তাহলে আমরা হচ্ছে একটা জিনিস লিখলাম, এই যে এখানে লেখালেখি করতেছি, এখন আমার দরকার হচ্ছে একটা স্পেস দেওয়ার। স্পেস মানে কি? ফাঁকা জায়গা, তাই না? ফাঁকা জায়গা দিতে নিলে আমরা যখন আমাদের কিবোর্ডের কি দেখতেছি, ওই যে আপনার রোটা দেখতেছি, সেখানে দেখবেন জেড এক্স এইরকম যে কি আছে বাটনগুলো আছে, অ্যালফাবেটগুলো আছে, এর নিচে একটা বড় করে কি আছে? কিবোর্ড আছে, একটা বাটন আছে, তাই না? এইটা হচ্ছে কি স্পেস। এটাকে কি বলা হয়? স্পেস বলা হয়। এই স্পেসের মধ্যে কি আমরা যখন ক্লিক দিব তার মানে কি এই জায়গাটা এই যে ফাঁকা। এখন আবার আপনি এখান থেকে লেখেন, এই যে স্পেস দিলাম, আবার এই যে এখান থেকে লিখলাম। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি এইগুলো যে লিখলাম, হ্যাঁ স্যার এই যে এই লাস্টে যে লাইনটা লিখলাম, লাস্টে যতটুকু লিখলাম এটা আমি কেটে দিতে চাই, কি করতে চাই? মানে ডিলিট করে দিতে চাই। তাহলে মানে এগুলো আমি রাখতে চাই না, তাহলে আমরা কিবোর্ডের মধ্যে কি দিব? ব্যাক স্পেস দিব। ব্যাক স্পেস দিয়ে কি হয়ে যায়? এগুলো সব রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? ব্যাক স্পেস দিয়ে আমরা কি করি? কোনো কিছু কেটে ফেলি বা রিমুভ করি। আর এন্টার মানে কি? এন্টার মানে এই যে আমি এখানে কোথায় আছি? এইচে আছি না? এইচে থেকে আমি নিচের লাইনে যেতে চাই, তখন আমি যখন এন্টার চাপ দিব এই নিচের লাইনে চলে আসলাম।
এগুলো কিন্তু একেবারে কি আমাদের ম্যান্ডেটরি। এই যে বিষয়গুলো বলতেছি এগুলো একেবারে কি জানাটা জরুরি, বেসিক। আপনারা ক্লাস করতে আসছেন কি বেসিক, তার জন্য কিবোর্ডটাকে আমার কি করতে হবে, আয়ত্তে নিয়ে নিতে হবে। একটু কি ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে? আমরা কিন্তু আজকে তাহলে কিবোর্ডের কি শিখলাম, শর্টকাট কি। যদি কন্ট্রোল সি দেই তাহলে কি হবে, কপি হবে। কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। কোনো কিছু কাট করতে চাইলে কি করব, কন্ট্রোল এক্স। কন্ট্রোল কি দিব, এক্স। কোনো কিছু যদি ডিলিট করে দিতে চাই বা কেটে দিতে চাই তাহলে কি দিব, ব্যাক স্পেস। এক লাইন থেকে অপর লাইনে যাইতে যদি চাই তাহলে কি দিব, এন্টার। মনে থাকবে এগুলো? এগুলো রেকর্ড হচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, লিখতেও পারেন, রেকর্ডও হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি করব বলেন তো, বাসায় যে প্রত্যেকটা এই যে এখানে যে বিষয়গুলো দেখানো হলো সবগুলো কি করব স্যার, আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। আর এই যে ড্রাইভের উপর মোবাইলটা কিভাবে, এটা লেখালেখি করলাম না, এখানে অনেক কিছু লিখছি না আমরা। এখন আমরা এটাকে সেভ করব কিভাবে, কি করব, এটাকে সেভ করতে চাচ্ছি। এই যে লেখাগুলো যেগুলো লিখলাম আমি ওয়ার্ড ডকুমেন্টে একটা পেজ নিয়ে এটার মধ্যে লিখলাম, তাই না স্যার? এখন এটা সেভ করব কিভাবে, আমরা এখানে কোথায় আসবো, যে উপরে দেখেন হোমের পাশে বাম পাশে লেখা আছে ফাইল। কি লেখা আছে, ফাইল। ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে যখন আসবো সেখানে লেখা আছে সেভ অ্যাজ। কি লেখা আছে, সেভ অ্যাজ। যদি আমরা সেভ এজে যাই, এখন আমাকে সে রেকমেন্ড করতেছে যে তুমি কোথায় এটাকে রাখতে চাও, মানে কোথায় সেভ করতে চাও। আমরা কিন্তু এই যে ফাইল এক্সপ্লোরারের কথা বলছিলাম, মনে আছে? আমাদের যত ফাইল, ফোল্ডার, ডকুমেন্ট সবকিছু কোথায় রাখি, এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে, তাই না? এখন এখানে আমি কোথায় রাখতে যাচ্ছি, আমি চাচ্ছি দিস পিসিতে রাখতে। এখন সে আমার বলতেছে তুমি দিস পিসিতে কোথায় রাখবা, তাহলে আমরা কোথায় রাখলাম, ডেস্কটপে গেলাম, এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ডেস্কটপের মধ্যে যে আমি হচ্ছে কি যে লোকাল ডিস্ক ডি ই, আমার যেই জায়গায় রাখার পছন্দ, আমার ধরেন এই যে ইতে পছন্দ, ইতে রাখতে চাচ্ছি, ঠিক আছে, সিলেক্ট করলাম। এখন একটা খুব ভাইটাল বা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। এই জিনিসটা আমি কিন্তু লিখতেছিলাম কি ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে, তাই না? আমি সেভ করার ক্ষেত্রে যদি নিচে দেখেন লেখা আসতেছে যে সেভ অ্যাজ টাইপ আর ফাইল নেম, এখন আমি কোন ফাইল নেম দিয়েছি এখানে, দেইনি। আমি কিন্তু এখানে কোনো ফাইল নেম দেইনি, যেহেতু আমি এখানে আই লাভ বাংলাদেশ লিখেছিলাম, এই জন্য তারা কিন্তু এখানে আই লাভ বাংলাদেশটাকে কি করেছে, ধরেছে। আপনি চাইলে এটাকে পুরোটাকে কি করবো, আমরা এই যে সিলেক্ট করে দিলাম, করে এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। এখন আপনি নিজের মতো করে একটা নাম দিতে পারেন। এখানে আমি কি দিয়ে এটা সেভ করতে চাই, লিখে দিলাম যে অ্যাবাউট কান্ট্রি, বা আপনার যে বিষয়ের উপরে আপনি এটা লিখবেন তখন কি সেটার ফাইলের একটা কি করে দিব, নাম দিয়ে দিব। ধরেন আপনি একটা মাদ্রাসার কি লিখতে চাচ্ছেন, মাদ্রাসা সম্পর্কে একটা বর্ণনা লিখতে চাচ্ছেন, বাংলাদেশ সম্পর্কে বা আমার নিজের সম্পর্কে, তাহলে যদি নিজের সম্পর্কে লিখি তাহলে কি লিখবো, অ্যাবাউট মাই সেলফ। অর্থাৎ ডকুমেন্টটা যার উপরে ভিত্তি করে লিখবেন তার উপরে একটা কি দিব, আমরা এখানে নাম দিব, ঠিক আছে। নাম দেওয়া শেষ হয়ে গেল। এখন আমরা এই জায়গার মধ্যে যখন নিচের দিকে আসতেছি তখন দেখতেছি সেভ অ্যাজ টাইপ। কি লেখা আছে, সেভ অ্যাজ টাইপ। এখন সেভ অ্যাজ টাইপ মানে বোঝাচ্ছে আপনি এটাকে কিভাবে সেভ করতে চান। আপনি কি এটাকে ডকুমেন্ট ফাইল হিসেবে সেভ করতে চান, নাকি হচ্ছে কি নিচের দিকে আরো অনেকগুলো, যখন এখানে ক্লিক করতেছি অনেকগুলো অপশন আসছে এখানে দেখছি। দেখবেন আমরা যখন চাকরির সিভি বা বিভিন্ন ধরনের ইয়ে করি তখন কিন্তু এটা পিডিএফ আকারে থাকে, তাই না? আমরা যদি এখান থেকে এই যে পিডিএফটাকে সিলেক্ট করি তাহলে আমাদের এই যে ডকুমেন্টটা এটা কি আকারে সিলেক্ট হয়ে যাবে, পিডিএফ আকারে সিলেক্ট হবে। কি আকারে হবে, পিডিএফ। তাহলে আমরা এখন তো আর পিডিএফ করতেছি না, আমরা ওয়ার্ড ডকুমেন্টেই রাখলাম। তারপরে কোথায় দিয়ে দিব, সেভ অপশনে ক্লিক করব। কোথায় ক্লিক করব, সেভ অপশনে। এখন যদি আমি সেভ করি এটা কিন্তু সেভ হয়ে গেছে। একটু কি বুঝতে পেরেছেন? এখন সেভ হলো, ম্যাম আমি এটা কোথায় খুঁজে পাবো, আমরা কোথায় সেভ করেছিলাম, ফাইল এক্সপ্লোরারে, তাই না? ওইখান থেকে এই যে কোথায় সেভ করেছিলাম, নিউ ভলিউম ডিতে নাকি ইতে, ইতে। ইতে কি লিখেছিলাম, ওটা কি লিখে সেভ করেছিলাম, অ্যাবাউট কান্ট্রি দিয়ে। কিন্তু এখন যখন এটাকে ক্লিক করবেন দেখেন এটা চলে আসছে না, বুঝতে পেরেছেন? এটা বোঝা গেল? আমি এখানে লেখালেখি করেছি কিন্তু আমি কোথায় সেভ করেছি, এটাকে অ্যাবাউট কান্ট্রিতে সেভ করেছি। এখন যদি এই সেম ফাইলটাকে এটাকে আমি আরেকটা পিডিএফ আকারে সেভ করতে চাই তাহলে পিডিএফ আকারে কিভাবে সেভ করব, ফাইলে গেলাম, কোথায় যাব, সেভ অ্যাজ। সেখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি পছন্দ করেন এটাকে কোথায় রাখতে চান। আমরা এই যে ডেস্কটপ পছন্দ করে দিলাম,
এখন এটাকে কিসে নিতে চান? পিডিএফ এ নিতে চাই, তাই তো? তাহলে এই যে পিডিএফটাকে সিলেক্ট করে দিলাম। এখন কি হয়ে গেল? এই যে সেভ হয়ে গেল। এখন যদি এই যে দেখেন এটা পিডিএফ ফরম্যাটে এখানে অলরেডি কি হয়ে গেছে? সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এই যে ফাইল এক্সপ্লোরারে যাই, যে এখানে আমরা কি করতে পারবো? দেখতে পারবো যে এটা কি কোথায় যে জমা হলো। পিডিএফ আকারে কি এই যে এটা এখান থেকে জমা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তাইলে আমরা হচ্ছে বাসায় যেয়ে এরকম কি করব? ওয়ার্ড ডকুমেন্টে লিখবো, লিখে ওইটাকে কি করব? একটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে রাখবো, আরেকটা কিসে রাখবো? পিডিএফ আকারে রাখবো। মনে থাকবে? সেভের অপশনটা। আর আরেকটা ভাইটাল যেটা বিষয়, অনেক সময় আপনি কাজ করতে গেলে কি হয়ে যায়, এইগুলো আপনি হঠাৎ করে যে ক্রস বাটন যদি পড়ে যায় বা কোনো ইয়ে হয়ে যায়, তখন কিন্তু এগুলো কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। এই জন্য যখনই কাজ করবেন, এখানে ধরেন আপনি লেখালেখি করতেছেন, কোনো কিছু লেখালেখি করতেছেন বা কোনো একটা কাজ করতেছেন, শুরুতেই আগে এটাকে সেভ করে নেবেন। শুরুতেই কি করে নিব? এই যে সেভ অ্যাজ থেকে আমরা সেভ করতে পারবো না, সেভ করে নিব। তাহলে যেটা সুবিধা, আমাদের এই ফাইলটা আর কি হবে না, মানে রিমুভ হবে না বা হারিয়ে যাবে না, আগেই সেভ করে নিলাম। এখন ধরেন আমি এই যে আমার এই যে ফাইল এক্সপ্লোরারের ভিতরে কিন্তু এটাকে কি করে নিয়েছিলাম? সেভ করে নিয়েছিলাম না, এই যে ইতে অ্যাবাউট মাই কান্ট্রি। আপনি এখন যদি এটা হারায়েও যায়, ঠিক আছে, এটা কি এই যে অ্যাবাউট মাই কান্ট্রি, এটা যদি হারিয়েও যায় বা ওখান থেকে কোনোভাবে কেটে যায়, সমস্যা নেই, আপনি এখান থেকে আবার কাস্টমাইজ করতে পারবেন, এখানে এসে আবার কাজ করতে পারবেন। ঠিক আছে? তাহলে এটা সুবিধা না? তাহলে আমরা কি করে নিব? আগে এটাকে সেভ করে নিলে এটা আমাদের জন্য কি একটু ঝুঁকিমুক্ত হবে। এখন ধরেন আপনি অনেকক্ষণ এটা অনেক কষ্ট করে একটা কাজ করলেন, হঠাৎ করে কোনোভাবে এটা রিমুভ হয়ে গেল, তাহলে এটা কষ্ট না? তাহলে আমরা কি করবো? আগেই সেভ করে নিব। তাহলে আজকে এই পর্যন্ত যতটুকু বোঝানো হয়েছে সবগুলো কি করবেন? আপনারা বাড়িতে হোমওয়ার্ক করবেন। ঠিক আছে? হোমওয়ার্কটা কি? টাইপিং ক্লাবে কি করব আমরা বলেন তো? 20টা লেসন কমপ্লিট করব। ঠিক আছে? তারপরে কি করব? আমরা এইখানে এসে এই যে হোম ট্যাবের মধ্যে যা আছে এগুলো সবগুলো কি করব? এই একটা একটা করে যেগুলো দেখানো হচ্ছে প্র্যাকটিস করব। অ্যাবাউট মাইসেলফ নামে একটা প্যারাগ্রাফ লিখব। কি লিখব? অ্যাবাউট মাইসেলফ নামে একটা প্যারাগ্রাফ লিখব। এখানে টাইটেল দিবেন সুন্দর করে, যে এখানে ধরেন এটা একটা টাইটেল, এটাকে বোল্ড করবেন, এটাকে মাঝখানে নিয়ে যাবেন, এটাকে আন্ডারলাইন করবেন। ঠিক আছে? এরপরে নিচে আপনার এইখানে কি করবেন? আপনার সম্পর্কে লিখবেন। ধরেন এটা আমার অ্যাবাউট মাইসেলফ টাইটেল, নিচে আপনার সম্পর্কে লিখবেন। ঠিক আছে? এগুলো সব লিখবো সুন্দর করে, লিখে আবার সেভ করব। কিন্তু সেভ করাটা পারবেন না? অ্যাবাউট মাইসেলফ লিখে এটাকে আবার সেভ করবেন, সেভ এজে যে সেভ করবেন, ওয়ার্ড আকারেও একটা সেভ করবেন, আরেকটা কি আকারে সেভ করবেন? পিডিএফ। দুইটা সেভ করবেন। করার পরে আরো কাজ আছে, শেষ হয় নাই। কি করব? আমরা এই যে কাট কপি এগুলো দেখেছিলাম না? কাট কপি কথা বলেছিলাম। কাট কপি পেস্ট মানে আমাদের যে কিবোর্ডে শর্টকাট কিগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করেছি না? ওগুলো সবগুলো প্র্যাকটিস করবেন, যে ম্যাম যে বললো আসলে কাজ করে কিনা। ম্যাম তো মিথ্যা বলতে পারি, তাই না? আপনারা এগুলো কি করবেন? প্র্যাকটিস করবেন। তারপর শুরুতে আমরা জেড টাইপ দিয়ে কি করেছিলাম? ওই যে গেমের মতো মনে আছে, ফাইট করেছিলাম, ওই যে জেড টাইপের এখানে আমরা টাইপ করব। ঠিক আছে? আজকের হোমওয়ার্ক কিন্তু এগুলো। তারপর কিভাবে আমরা ভাইরাস ক্লিন করব, ওই ক্লিয়ার লগে যে ওইখানে হচ্ছে কি ওগুলো সবগুলো একটা একটা করে কি করব? প্র্যাকটিস করব। এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা পর্যন্ত রেকর্ড করে দিয়েছি। এরপরে যদি আপনারা ক্লাস না করেন, যে টাইপ এটা কি মানে